এই প্রথম জাতিসংঘে আমেরিকার স্বপ্নভঙ্গ করে দিল ফ্রান্স, রাশিয়া ও চীন। বাণিজ্যের আড়ালে ইরানে যুদ্ধের জ্বালানি পাঠাচ্ছে চীন। যুদ্ধবিরতি চায় ট্রাম্প, প্রস্তাব নাকচ করল ইরান। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। জাতিসংঘে ঘটল নজিরবিহীন ঘটনা। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। এতে প্রচন্ড ধাক্কা খেয়েছে আমেরিকা। বলা যায় ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া, চীন ও ফ্রান্স ধুলাই করল আমেরিকাকে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুদের জন্য এটি বন্ধই থাকবে। এই অবরোধের ফলে গত এক মাসে পারস্য উপসাগরের অন্তত 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার। এতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খুলতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে বাহরাইন। প্রস্তাবটি ঘিরেই শুক্রবার ভোট হওয়ার কথা ছিল, তবে ভেটো ক্ষমতাধর 3 দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স এটির বিরোধিতা করায় প্রস্তাবটি পাশ হয়নি। দেশগুলো জানায় সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেয় এমন কোনো উদ্যোগের তারা নীতিগতভাবে বিপক্ষে। জাতিসংঘের কূটনৈতিক সূত্র বলছে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়া প্রায়ই ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তবে এক্ষেত্রে ফ্রান্সের অবস্থান নতুন মাত্রা যোগ করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আগে ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ধারণা অবাস্তব। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে এবং এতে নৌ চলাচল আরো ঝুঁকির মুখে পড়বে। তিনি আরো জানান সংঘাত শেষে হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে ইউরোপীয় ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ফ্রান্স। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন এ সংকটের সমাধান কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে চীন থেকে রাসায়নিক বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। এই ঘটনাকে বিশ্লেষকেরা কেবল একটি সামরিক সরবরাহ হিসেবে নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 4টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি পতাকাবাহী জাহাজ দেশটির বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলের কাছে অবস্থান করছে। চীনের জুহাই শহরের গাওলান বন্দর থেকে যাত্রা শুরু করা এসব জাহাজ রাসায়নিক সংরক্ষণ সুবিধা ও বহনের জন্য পরিচিত। এই জাহাজগুলোতে সোডিয়াম পারক্লোরেট বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ কাঁচামাল দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব, ফলে এটি ইরানের চলমান সামরিক সক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী সংঘাতের এ পর্যায়ে ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের চেষ্টা করছে এবং এ ধরনের আমদানি সেই চেষ্টারই প্রতিফলন। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে, যা পূর্বের কিছু দাবির সঙ্গে সাংঘর্ষিক। এ প্রেক্ষাপটে নতুন করে কাঁচামাল আমদানি ইঙ্গিত দিচ্ছে যে দেশটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি উৎপাদন ক্ষমতা হারায়নি। বিশ্লেষকেরা মনে করছেন ইরান হয়তো বিকল্প বা ছড়িয়ে থাকা উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব জাহাজ রাষ্ট্রায়ত্ত ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন গ্রুপ এর আওতাভুক্ত এবং তারা নজরদারি এড়াতে নানা কৌশল ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা, ভুয়া গন্তব্য দেখানো এবং নাম পরিবর্তন করা। বিশ্লেষকদের মতে অনেক বেশি নিখুঁত হয়ে ওঠা এই কৌশলগুলো আন্তর্জাতিক নজরদারিকে দুর্বল করে দিচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র 48 ঘন্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার
এক বেনামি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার একটি নাম প্রকাশ না করা তৃতীয় দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানি মূলত যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে, তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সেই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি দিয়ে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাও এখন মুখ থুবড়ে পড়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরান নিজেদের পক্ষ থেকে আলোচনার জন্য দুটি প্রধান শর্ত দিয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে, এবং দ্বিতীয়ত, যুদ্ধে ইরানের স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, কাতারও এই সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী হতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলো কাতারকে মধ্যস্থতার জন্য চাপ দিলেও তারা এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছে। তবে তুরস্ক ও মিশর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকায় মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ 1 মাস পার হলেও দেশটির সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো তাদের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, লঞ্চার এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেক মজুদ রয়েছে। মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি সরকারের সেই দাবির সম্পূর্ণ বিপরীত, কারণ যুদ্ধের প্রথম দিন থেকেই তারা দাবি করে আসছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক কমান্ডার খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি প্রচার করেছে। ইরান প্রাথমিকভাবে এটি F-35 বিমান বলে দাবি করলেও পরে মার্কিন সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল F-15E। বিমানে থাকা 2 জন ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে CBS নিউজ জানিয়েছে। নিখোঁজ অপর পাইলটের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিমানটি সম্ভবত কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। A-10 ওর্থহগ মডেলের ওই বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়, তবে এই বিমানে থাকা একমাত্র পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।